أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق لا يخلق نبي بعده ولا رسول بعد رسالته ولا شريعة بعد شريعته ولا دين بعد دينه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وهم كالنجوم في السماء للاقتداء والاهتداء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال سبحانه وتعالى في آية أخرى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দালাল বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী 11তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের প্রেমিক আমার মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই শীতের গভীর রজনীতে কোরআনুল কারীমের থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আল্লাহর গোলামি আমরা কিরকম করব এটা আমাদের অনুমান বা নিজেদের আন্দাজ মতো করলে চলবে না। আমরা জোহরের ফরজ নামাজ কয় রাকাত পড়ি? আসরের ফরজ, এশার ফরজ, মাগরিবের ফরজ কয় রাকাত? কেউ যদি মাগরিবের ফরজ নামাজ 4 রাকাত পড়ে তার নামাজ হবে? কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আল্লাহ আমাদেরকে একটা চক্ষু দিয়েছেন দেখার জন্য। এই চোখের পাওয়ার যত ভালো থাকুক না কেন, যদি চোখের সামনে কোনো প্রকারের আলো না থাকে কিছু দেখা যাবে? সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পাবে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একটা অন্তর্চক্ষু দিয়েছেন, জ্ঞান দান করেছেন। এই জ্ঞানটা দান করেছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই জ্ঞান চোখের সামনে কোনো আলো না জ্বলবে ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহকে চিনতে পারে না, ঠিক কিনা? মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সম্মানিত জাতি হিসাবে সৃষ্টি করেছি। ও মানুষ, তুমি চিন্তা করেছ কি শ্রেষ্ঠত্বের কারণ কি? যদি বলো দৌড়ের প্রতিযোগিতায় মানুষ ফার্স্ট হয়, তাহলে বলবো চিতাবাঘ মানুষের চেয়ে বেশি শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল। কারণ চিতাবাঘ ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে। যদি বলো মানুষ সাঁতারের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, তাহলে বলবো এক্ষেত্রে যদি সম্মানিত হতে হয় মাছকে সম্মানিত হতে হবে বেশি। মাছ মানুষের চেয়ে সাঁতার কাটতে পারে বেশি। আবার যদি বলো হিংস্রতার দিক থেকে, তাহলে সাপ, বাঘ, ভল্লুক বেশি সম্মানিত হওয়া দরকার ছিল। আবার যদি বলো উড়ার প্রতিযোগিতায় মানুষ সম্মানিত, তাহলে পাখিরা বেশি সম্মানিত হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন কিসের বিনিময়ে? জ্ঞানের বিনিময়ে। এই জ্ঞান দিয়েই মানুষ রেল তৈরি করলো। এবারে রেলগাড়িতে চড়ে মানুষ দৌড় দেয়। এখন আর শিয়াল আর আপনার কি বলে চিতাবাঘে আর পারে না। জাপান সর্বশেষ যে রেল তৈরি করেছে 350 কিলোমিটার বেগে চলে। এখন আর চিতাবাঘ মানুষের সঙ্গে পারে না। মানুষেরা জ্ঞান দিয়ে সাবমেরিন তৈরি করলো, পানি জাহাজ তৈরি করলো। এখন তারা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যায়। তিমি মাছ তার কাছে ফেল হয়ে গেছে।
মানুষেরা প্লেন তৈরি করে উড়তে শুরু করলো। এখন যত বড় তেজস্ব পাখি হোক না কেন, সব পাখিকে পিছনে ফেলে মানুষ দ্রুত উড়ে যায়। মানুষের শ্রেষ্ঠত্ব কিসের কারণে? এই জ্ঞানটাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। কিন্তু এই জ্ঞান থাকলেই কেবল আল্লাহকে চেনা যায় না। জ্ঞান পৃথিবীতে অনেকেরই ছিল, ডারউইনেরও ছিল, কিন্তু তাদের জ্ঞান থাকলেও সেই জ্ঞানের সামনে আলো ছিল না। এই জন্য চোখ দিয়ে যেমন আলোবিহীন দেখা যায় না, ও লোকগুলোর জ্ঞান থাকা সত্ত্বেও তারা কিছুই দেখে নাই। ডারউইন সেজন্য তার রবকে চিনতে পারে নাই। তিনি জঙ্গলে গিয়ে যখন বানরদেরকে দেখলেন মানুষের মতো দেখা যায়, তো সিদ্ধান্ত নিলেন মানুষদের আদি পুরুষ হচ্ছে বানর জাতি। গাছে ঘষতে ঘষতে লেজটা পড়ে গেছে, এরপরে সোজা হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জ্ঞান দান করেছেন এবং সেই জ্ঞানের সঙ্গে আবার জ্ঞানের আলো যেটা কোরআন দিয়েছেন, কোরআনের জ্ঞান যারা অর্জন করেছে তারা আল্লাহকে চিনতে পেরেছে। ডক্টর মরিস বুকাইলির নাম আপনারা শুনেছেন। একজন খ্রিস্টান কোরআন শরীফকে গবেষণা করতে শুরু করেছিল কোরআনের ভুল ধরার জন্য। কারণ কোরআনের শুরুতে আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এ হচ্ছে এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো ভুল নেই। মরিস বুকাইলি ডক্টর কোরআন শরীফের ভুল ধরার জন্য ইংরেজিতে কোরআনের অনুবাদ পড়ল, কিছুটা ভুল তার সামনে ধরা পড়ল। পরক্ষণে চিন্তা করল কোরআনের ভুল ধরেছি ইংরেজি অনুবাদ পড়াশোনা করে, হতে পারে অনুবাদকের ভুল। এজন্য কোরআনের ভুল ধরতে হলে আমাকে আরবি ভাষা শিখতে হবে। এবারে কোরআনুল কারীমের ভাষা শিখতে আরম্ভ করল। আনাকুম বানাকুম জানাকুম শিখে নাই, ঠিক মতো কোরআনুল কারীমের ভাষা শিখল। এরপরে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনুল কারীমকে কয়েকবার পড়াশোনা করলো, গবেষণা করলো। এরপরে তিনি লিখেছেন, আমি কোরআনুল কারীমের ভুল ধরার জন্য গবেষণা করেছিলাম। আমি কোরআনুল কারীমকে যতবার পড়াশোনা করেছি, যতবার গবেষণা করেছি, ততবার আমার সামনে কোরআনের নতুন নতুন তথ্য, নতুন নতুন তত্ত্ব আমার সামনে উপস্থিত হয়েছে। আমি কোরআনুল কারীমকে ভুল ধরার জন্য গবেষণা শুরু করেছিলাম। আমি কোরআনুল কারীমকে যতবার পড়াশোনা করেছি, কোরআনের কোনো ভুল ধরার তো সুযোগ হয় নাই, বরং কোরআন আমার জীবনের পদে পদে যতগুলো ভুল হয়েছিল, আমার জীবনের বাঁকে বাঁকে যত ভুল ছিল, সমস্ত ভুলগুলো এক এক করে সংশোধন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম হচ্ছে আলো। এই আলো যারা গ্রহণ করে তারাই মানুষ। যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো মানুষ অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত যত বড় জ্ঞানী হোক সে মানুষ না। দলিল কোরআনের আয়াত, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আর রহমান আল্লামাল কোরআন, রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে বলছেন খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। অথচ আমরা জানি মানুষ সৃষ্টি হয় আগে, তারপরে কোরআন শিখে। কিন্তু আল্লাহ তাআলা উল্টা কেন বললেন? আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ইঙ্গিত করে দিলেন মানুষ যদিও জন্মগ্রহণ করে আগে, মানুষের একটা আকৃতি ধারণ করে পৃথিবীতে আসে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআনুল কারীমের ইলম অর্জন না করে, কোরআনের নূর অর্জন না করে, অতক্ষণ পর্যন্ত সে মানুষ হয় না। তার মধ্যে আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। এজন্য কোরআনুল কারীম এর এক নাম হচ্ছে আলো। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে
আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে। নূর মানে আলো। এই আলো কেন আসলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের মাধ্যমে আপনি মানব জাতিকে অন্ধকারের থেকে আলোর দিশা দান করবেন। কোরআন আগমন করেছে মানুষকে আলোর দিশা দেওয়ার জন্য। এই জন্য কোরআন হচ্ছে আল্লাহর নবীর সবচেয়ে বড় মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এক একটা মুজিজা দান করেছিলেন। মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল ওনার হাতের লাঠি ছাড়া মাত্র বড় সাপ হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল যত শক্ত লোহা হোক না কেন হাতে নেওয়া মাত্র নরম হয়ে যেত। লোহা দিয়ে পোশাক তৈরি করতেন। হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলালে চোখটা ভালো হয়ে যেত। যখন এই নবীরা দুনিয়ার থেকে চলে গেলেন তাদের মুজিজাও সঙ্গে করে নিয়ে চলে গেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চলে যাওয়ার পরে দুনিয়ার সমস্ত ইহুদিরা মিলে যদি এক একটা লাঠি ছাড়ে, কারো পক্ষে একটা লাঠিও সাপ বানানো সম্ভব নয়। দাউদ আলাইহিস সালামের মৃত্যুর সঙ্গে সঙ্গে লোহা নরম করার মুজিজাটাও চলে গেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানে তুলে নিয়েছেন তার মুজিজাটাও সঙ্গে করে নিয়ে গেছেন। এখন দুনিয়ার সমস্ত খ্রিস্টান মিলে যদি জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলায়, চোখ ভালো হবে না আরো খারাপ হবে? কিন্তু কোরআনুল কারীম আল্লাহর নবীর সবচেয়ে বড় মুজিজা। লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাযীলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি। এই কোরআনকে যারা অনুসরণ করবে, এই কোরআনকে যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দুনিয়াতে কোনো ভয় নেই, পরকালে কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে উচ্চ আসনে, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে একটা, যদি তোমরা কি হও? মুমিন হও। এই কোরআনের মাধ্যমেই ইহুদি আজকেও পৃথিবীতে আছে, আল্লাহর নবীর যুগেও ছিল। সেই সময় অবস্থা ইহুদিদের ছিল এই, আল্লাহর নবীর কাছে তারা আবেদন করেছে মদিনায় থাকার জন্য। ওমর বিন খাত্তাবের কাছে গিয়ে যখন খয়বরের থেকে ওমর বিন খাত্তাব ইহুদিদেরকে বের হয়ে যাওয়ার আদেশ জারি করলেন, সেদিন ইহুদিরা ওমর বিন খাত্তাবের দরবারে গিয়ে ভিক্ষা করেছে, ওমর তোমার নবী তো আমাদের এখানে থাকার পারমিশন দিয়েছিলেন, তুমি কেন আমাদেরকে বহিষ্কার করছো? ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, আল্লাহ দুশমন। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন প্রত্যেকটা কথা আমার মনে রয়েছে। সেদিন বলেছিলেন, আমি তোমাদেরকে সেই দিন পর্যন্ত থাকতে দিব যেদিন পর্যন্ত আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন। সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমাকে নিয়ে তোমার উট দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়বে, মুখের থেকে ফেনা ঝরিয়ে পড়বে। আজকে সেদিন এসে গেছে, তোদের এখান থেকে চলে যেতে হবে। আজকে পৃথিবীর যেদিকে তাকায় সেদিকে একটি মাত্র দৃশ্য, তা হল মুসলিমদের করুণ অবস্থা। ফিলিস্তিনের দিকে তাকাই, প্রতিদিন পাখির মতো মুসলমান শিশুদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। মুসলমানদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলমান ছেলেরা যখন পাথর ছুঁড়ে তখন এটা সন্ত্রাস হয়, জঙ্গিবাদী হয়। আর ইসরায়েলের সৈন্যরা যখন ট্যাঙ্কের গোলা দিয়ে মুসলিমদের স্কুলগুলো ধ্বংস করে দিচ্ছে, এটা কোনো সন্ত্রাস নয়, জঙ্গিবাদী নয়। ইরাকের মুসলমানদের একই পরিণতি, আফগানিস্তানের মুসলমানদের একই দশা, কাশ্মীরি মুসলমানদের একই পরিণতি। আপনারা দেখেছেন গুয়ান্তানামো বে নামক কারাগারে মুসলমানদেরকে উলঙ্গ করে একজনের উপরে একজনকে চড়াইয়া তারপরে তারা পিরামিড তৈরি করেছে।
ওরা মুসলমানদেরকে উলঙ্গ করে কোরআনুল কারীমের গায়ে পেশাব করিয়েছে। মুসলমানদের কোরআনকে ওরা পায়খানায় ঝুড়ে মেরেছে। বামিয়ানে যখন মূর্তি ভাঙল, সারা বিশ্বের মিডিয়াগুলো তোলপাড় করলো মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আর সেই আফগানিস্তানি যখন স্কুলে বোমা মেরে 300 বাচ্চাদেরকে কাতার দিয়ে শোয়ে রাখা হলো, তাতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই। একদিকে মুসলমানদের এই অবস্থা, ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। মুসলমানদের বিরোধিতা করতে গিয়ে দুনিয়ার সমস্ত কাফের এক জাতি। আমরাও দেখেছি সেটাই বাস্তবায়ন হয়েছে। আল্লাহর নবী আরো বলেছেন, ইউশিকু আন তাদাল উমাম, অচিরে এমন একটা সময় আসবে যখন ইহুদি খ্রিস্টানগুলো একজন অপরজনকে আহ্বান করবে মুসলমানদের ধ্বংস করার জন্য, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য ক্ষুধার্ত লোকদেরকে আহ্বান করা হয়, মেহমানদেরকে আহ্বান করা হয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা খুবই নগণ্য হবে, খুবই কম হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তখন সংখ্যা অনেক বেশি হবে। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে ওদের এত সাহস কোত্থেকে আসবে? যেখানে মুসলমানদের এই মুসলিম ও মুসলমানদের ভয়ে তৎকালীন সময়কার সুপার পাওয়ার রোম পারস্য থরথর করে কাঁপত। ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন মসজিদে নববীতে তাবুকের যুদ্ধের জন্য। একজন মহিলা দুধের শিশুকে নিয়ে হাজির করলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার স্বামী আগের যুদ্ধে শহীদ হয়েছে, আমার ভাইগুলো শাহাদাত বরণ করেছে, আমার সন্তানগুলো শহীদ হয়ে গেছে, আমি চাই এই যুদ্ধেও আমার পরিবারের কোন সদস্য অংশগ্রহণ করুক, আমার এই দুধের শিশু ছাড়া আর তো কেউ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, এমন লোকের প্রয়োজন যে ঘোড়ায় বসতে পারবে, উঠে বসতে পারবে, ঢাল চালাতে পারবে, তীর মারতে পারবে, এমন যুবকের প্রয়োজন। মহিলা কি বলেছিল? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই দুধের শিশু তীর মারতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঢাল ঘোরাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, তবে আমি জানি আমার এই শিশু ঢাল হতে পারবে। যখন আপনাকে লক্ষ্য করে দুশমনরা তীর নিক্ষেপ করবে, আপনার উপরে তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আপনি আমার সন্তানকে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। গোয়েন্দা ছিল, রোম সম্রাটের গোয়েন্দারা রোমের দরবারে চলে গেল, বলল, রোম সম্রাট, মুসলিম সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো দুঃসাহসিকতা দেখাবার প্রয়োজন নেই। রোম সম্রাট জিজ্ঞেস করলো, ব্যাপার কি, মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি? বলে, না, সৈন্য সংখ্যা খুবই কম। বলে, তাহলে ওদের গায়ে শক্তি বেশি, বা শক্তিও খুবই কম, ওরা রুটি খায়। তাহলে অস্ত্র বেশি? বলে, না, অস্ত্রও নেই ওদের কাছে। রোম সম্রাট রাগ করলেন, অস্ত্র আমাদের বেশি, যোদ্ধা আমাদের বেশি, শক্তি আমাদের বেশি, ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা বলল, তোমার সব কিছু বেশি ঠিক, কিন্তু তোমার সৈন্যরা মৃত্যুকে ভয় পায়। আল্লাহর কসম, তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নারী যত প্রিয়, মুসলমানদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। যার কারণে রোম সম্রাট আল্লাহর নবীর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হল, কর দিয়া, জিজিয়া দিয়া যুদ্ধের থেকে সরে পড়ল। এটা গল্প না, সত্যিকার ইতিহাস। তাবুকের যুদ্ধের ইতিহাস পড়ুন। আজকে সে মুসলমান কোথায়? একদিকে কাফের মুশরিকেরা এভাবে আমাদেরকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।
এজন্যই সাহাবা কেরাম আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের অবস্থা কম থাকবে? আল্লাহর নবী ইরশাদ করেছেন, না, মুসলমান তখন সংখ্যায় অনেক বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, ও মুসলমানরা, তোমাদের অবস্থা হবে তখন এরকম যেরকম তুফানে খড়কুটা ভাসে। তুফানের উপরে যেরকম ভাসমান খড়কুটা ভাসতে থাকে, ওর কোনো স্থায়িত্ব নেই, ঠিক মুসলমান সংখ্যায় বেশি হলেও তাদের কোনো ঈমানি শক্তি থাকবে না, ঈমান তারা চিনবে না, তারা শিরক করবে, বিদআত করবে, আর তাদের নাম হবে কি? মুসলমান। নাম কি? আজকে আমরা সেটাই দেখতে পাচ্ছি। আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা হওয়ার কারণ কি হবে? বললেন, তোমাদের অন্তরের মধ্যে দুশমনদের প্রভাব ঢুকিয়ে দেওয়া হবে এবং তোমাদের প্রভাব দুশমনদের অন্তর থেকে তুলে নেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি হবে? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। বলেন, দুইটা কারণ হবে। একটা কারণ হচ্ছে তোমাদের অন্তরে, মুসলমানদের অন্তরে দুনিয়ার ভালোবাসা ঢুকে পড়বে, আর মৃত্যুকে তারা ভয় করবে। সাহাবায়ে কেরাম যেমন আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে ভালোবাসতেন, তোমরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে ভয় করবে, এই জন্যই অবস্থা হবে। আর একটা হবে, ইসলাম থেকে তারা সরে যাবে। আজকে আমরাও দেখি আমাদের মুসলমানদের অবস্থা কি, অপরদিকে মুসলমানদের অবস্থাটা কি? খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, খাজা বক্স, গঞ্জে বক্স, আতা বক্স, বিভিন্ন রকম আছে না? কত বাবা! কোন বাবার মাজারে গেলে গজার মাছ, কোন জায়গায় কচ্ছপ, কোন জায়গায় কুমির, কোন জায়গায় জুলফে দরাজ, কোন জায়গায় গেসু দরাজ, কোন জায়গায় খাতা বক্স, আতা বক্স, গঞ্জে বক্স, কত বখস, এই সবগুলো আছে। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী আর এক হাদিসে ইরশাদ করেন, সায়াতি আলান নাসি জামান, আমার উম্মতের সামনে অচিরেই এমন একটা অবস্থা সৃষ্টি হবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মুসলমানদের সামনে ইসলামের নাম ছাড়া আর কিছুই থাকবে না, নাম থাকবে ইসলাম। নাম কি? কিন্তু ইসলাম অর্থ তারা জানবে না, ইসলাম অর্থ জানবে না, মুসলিম মানেও জানবে না। আপনারা বলুন তো ইসলাম অর্থ কি? খুব জোরেই বলেছে শান্তি। দুনিয়ার কোন ডিকশনারি তালাশ করলে আপনি এই অর্থ পাবেন না। সালাম অর্থ শান্তি। সালাম অর্থ কি? আমি শুরুতে বসেই বলেছি, আসসালামু আলাইকুম, আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সালাম অর্থ কি? ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে, আল্লাহ বলছেন কোরআনে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসলিম, ইসলাম গ্রহণ করো। সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরেছেন ইসলাম মানে শান্তিতে ঘুমিয়ে থাকা নয়, ইসলাম মানে উনি বুঝতে পেরেছেন, উত্তর দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্র জীবন, আমার সব কিছু, এক কথায় রান্না ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সবকিছু চলবে এক আল্লাহর হুকুমে। কার হুকুমে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা মুতাওয়াজ্জু করলাম কার দিকে? না কোনো খাজা বাবার দিকে, গাজা বাবার দিকে, কবরওয়ালার দিকে। মনে রাখবেন, আসতেছে আলোচনা একটু পরেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মুতাওয়াজ্জু করলাম কার সামনে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই মহান সত্তা, মহান জাতের সামনে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। হানিফান, একনিষ্ঠ ভাবে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি সব কিছুকে ত্যাগ করে এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করেছি। কার সামনে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত,
আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আমার ভালোবাসা কার জন্য? আমি আমার বাপকে ভালোবাসবো কার জন্য? আল্লাহ ভালোবাসতে বলেছেন আল্লাহর জন্য। আমি আমার মাকে ভালোবাসবো কার জন্য? আমি আমার শিক্ষককে ভালোবাসবো কার জন্য? আমি আমার রাসূলকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে বলেছেন, তার আনুগত্য করতে বলেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আল্লাহর নবীর আনুগত্য করতে বলেছেন কে? আমরা নবীর আনুগত্য করি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভালোবাসা পাওয়ার জন্য। আমাদের সমস্ত ভালোবাসার কেন্দ্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা সময় আসবে যখন ইসলাম অর্থও জানবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শব্দ ছাড়া আর কিছুই বাকি থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শরীফের শুধুমাত্র তেলাওয়াত থাকবে, রসম থাকবে, এছাড়া আর কোনো কিছুই থাকবে না। কোরআন তারা মসজিদে তেলাওয়াত করবে, মানুষ মরলে তেলাওয়াত করে। এখন তো জিন্দার জন্য না, কোরআন কার জন্য? মুর্দারের জন্য। মরার পরে 3 দিন পরে খতম, 40 আর খতম, মৃত্যুবার্ষিকীর খতম। ও আমার জাতি, মৃত্যু ব্যক্তির কোরআন খতম দেওয়ার জন্য কোরআনুল কারীমকে নাজিল করা হয় নাই। মারিফুল কোরআন তোমাদের ঘরে ঘরে আছে। আজকে গিয়া খুলে দেখো, ইসলামিক ফাউন্ডেশন এটাকে বাংলা করেছে প্রথম, এরপরে সংক্ষিপ্ত করেছে মদিনার থেকে। ওই মদিনার ছাপা যারা সংক্ষিপ্ত সংস্করণ, এর 35 পৃষ্ঠা খুলে দেখো, লেখা আছে মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে কোরআন খতম করা, দোয়া পড়া, ওযিফা পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারামের গুনাহ করে, যে পড়ায় সেও হারামের গুনাহ করে। ফতোয়া স্বামীতে একই কথা লেখা আছে। মুফতি কোর্সের প্রথম কিতাব উকুদ রাসবিল মুফতি, এই কিতাব আমি পড়াই। আমার কাছে যারা মুফতি কোর্সে পড়ে, এরকম ছাত্র আমার সাথে আছে। এই মুফতি কোর্সের কিতাবে লেখা আছে, উকুদ রাসবিল মুফতির 2 পৃষ্ঠা করে আলোচনা করেছে মৃত্যু ব্যক্তির ইসালের সওয়াবের জন্য এই যে কোরআন খতম করানো হচ্ছে পয়সার বিনিময়ে, এটা আল্লাহর নবী করেন নাই, সাহাবারা করেন নাই, তাবেঈন করেন নাই, এটা বিদআত। কোরআন এই জন্য আসে নাই। কোরআন আসে নাই কোরআন দিয়ে তাবিজ লেখার জন্য। হুজুর আমরা তো তাবিজ দেখি, তুমি যে তাবিজ লেখো কোরআন দিয়ে নকশা লেখো, বিসমিল্লাহ মানে 786, আল্লাহ নবী বের করেছেন এটা? তাহলে নামাজ দাঁড়িয়ে পড়ো, বিসমিল্লাহর পরিবর্তে 786। এরপরে সূরা ফাতিহার নকশা আছে না, 850, 313 এরকম কিছু পড়ে তারপরে আল্লাহু আকবার চলে যাও, নামাজ হবে? তাহলে তাবিজের কিতাবের যে নকশা, এই নকশা যারা তৈরি করেছে মুসলমান জাতিকে কোরআনের মূল শিক্ষা থেকে সরিয়ে নিয়ে কোরআনকে তাবিজের মধ্যে, মিলাদের মধ্যে, মুর্দারে খতম করার জন্য সীমাবদ্ধ করে দিয়েছে, কোরআনের শাসনকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে বিদায় করে দিয়েছে। কোরআন আমরা মানি। আমি এখন দেখাতে গেলে অনেক সময় লাগবে, রাত্র অনেক গভীর, আসতে দেরি হয়ে গেছে, গলাটাও বসে গেছে। নতুবা প্রমাণ করতাম যে এই জাতি কোরআনকে কত অপমান করেছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন। কি দিয়েছেন? একটু ভূমিকা কঠিন হতে পারে। আইন 2 প্রকার। কয় প্রকার? আল্লাহর আইন 2 প্রকার। কয় প্রকার? যারা বসেছেন একটু ভালো করে বসেন, যখন আসছে কিছু কথা বলেই যাই। আল্লাহর আইন 2 প্রকার। কয় প্রকার? এক প্রকার আইন হচ্ছে তাকভীনি। কি নাম? তাকভীনি। যেই আইন আল্লাহ তাআলার আইন মানতে বাধ্য, এই তাকভীনি আইন চলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানুষ এবং জিন ছাড়া সমস্ত প্রাণীর উপরে, সমস্ত সৃষ্টির উপরে। যে কারণে আপনারা দেখবেন শহরে গাড়ি চলে, ট্রাফিক পুলিশ আছে কিনা, এরপরও গাড়ি একটার উপর একটা উঠে মানুষ মারা যায় কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহা সৃষ্টি রেখেছেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু থেকে আরম্ভ করে বিভিন্ন সৃষ্টি, আল্লাহর মহা সৃষ্টি,
চলছে, কারো সাথে কারো সংঘর্ষ হচ্ছে। মাঝে মধ্যে ফালতু বিজ্ঞানীরা বলে যে চন্দ্র সূর্য এক জায়গায় আসছে, সংঘর্ষ লঙ্কা কাণ্ড ঘটে যাবে, ঘটেছিল? কারণ এগুলো নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা, আমি চন্দ্রকে চলার জন্য নির্দিষ্ট কক্ষপথ দিয়েছি, এই পথে সে চলতে থাকবে, সে চলতে বাধ্য। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আবার রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করার। এখন হঠাৎ করে দিন হয়ে গেল, হতে পারবে? ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সবগুলো নিজ নিজ কক্ষপথে চলছে, আল্লাহর হুকুমকে পালন করে। কার হুকুম পালন করছে? আল্লাহর হুকুম পালন করছে, হুকুম মানতে বাধ্য। হুকুম মানতে কি? চন্দ্রকে বলেছেন চলো, সূর্যকে বলেছেন চলো। এমনকি মানুষের মধ্যে কিছু অংশ আছে তাকবীনী, আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, কানে শুনে যাচ্ছে, চোখ দেখে যাচ্ছে। এখন যদি কেউ উল্টা করতে চায়, কান দিয়ে দেখবো, চোখ দিয়ে শুনবো, পারবে? কারণ এটা মুসলিম, এটা সব কি মুসলিম, মানে যে আল্লাহর হুকুম মেনে চলে। চন্দ্র মুসলিম, সূর্য মুসলিম। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, আল্লাহ তাআলা বলছেন যে আসমানে জমিনে যা কিছু আছে সবগুলো মুসলিম। সবগুলো কি? শুধু মানুষকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন। কি দিয়েছেন? এটা মানুষের মধ্যে যে হুকুমটা তাশরীঈ, এটার নাম কি? দ্বিতীয় প্রকার তাশরীঈ, মানে শরীয়তের বিধান, যেটা মানতে বাধ্য করা হয় নাই, তাকে ইখতিয়ার দেওয়া হয়েছে। এই ইখতিয়ার দেওয়া হয়েছে কি জন্য? আমি সেটা বলেছি, আল্লাহ তাআলা মানুষকে বাধ্য করেন নাই, কারণ মানুষকে জ্ঞান দান করেছেন। কি দান করেছেন? এটা একটা বড় নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমেই সে শ্রেষ্ঠ, নতুবা মানুষ সৃষ্টিগতভাবে খুবই দুর্বল। কোরআন বলেছে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তার একটা প্রমাণ পেশ করি। গরু যখন বাচ্চা দেয়, দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে দৌড়াতে শুরু করে। ছাগলের বাচ্চা জন্ম হওয়ার পরে একটা দুটো ঘুরি দিয়ে তারপরে দৌড়ায়। কিন্তু মানুষের বাচ্চা জন্ম হওয়ার পরে কমপক্ষে 6 মাস চলে যায়, তারপরে হাঁটতে পারে, দৌড়িতে পারে না, ঠিক কিনা? তা মানুষ শক্তিশালী দুর্বল? সম্মানিত হলো কোন দিক থেকে? জ্ঞানের দিক থেকে। এই জ্ঞানের সম্মান আল্লাহ দিয়েছেন, তাদেরকে বাধ্য করে দেন নাই। নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে সমস্ত মানুষকে বাধ্য করতে পারতেন যে সব টাইম মতো নামাজ পড়বে, রোজা রাখবে, করতে পারতেন কিনা? কোরআন বলছে ওয়ালাউ শা আল্লাহু লাহাদাকুম আজমাইন, আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন তাহলে তোমাদের সকলকে আল্লাহ তাআলা বাধ্য করতেন হেদায়েত গ্রহণ করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই, বরং তোমাদেরকে ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। দেখা যাক কে এটা গ্রহণ করে আর কে। আল্লাহ তাআলা মানুষের সামনে কানুনকে স্পষ্ট করে দিয়েছেন। কোরআন বলছে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাদেরকে আল্লাহর রাস্তা, আমার সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। এখন মনে চাইলে মানো, আর মনে চাইলে না মানো। যারা মানবে তাদের জন্য পুরস্কার রয়েছে, যারা মানবে না তাদের জন্য শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা সবকিছু তৈরি করে রেখেছেন। মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেজন্য তাদেরকে মানা না মানার ইখতিয়ারও দান করেছেন। এরপরে মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন অনেকগুলো কিতাব। জান্নাত থেকে যখন ইবলিস সহ, ইবলিস, আদম হাওয়া এবং সাপ, এগুলোকে একসাথে নামানো হয়। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে এই শয়তান যে আমাকে ধোঁকা দিল, সে আমার সঙ্গে দুনিয়ায় চলে যাচ্ছে, আমার সন্তানদের ধোঁকা দিবে। তারপরে সে আরো এক কাজ করে ফেলেছে, আমার সন্তানদের বয়স হবে 60-70 বছর পর্যন্ত, আর ইবলিসের মৃত্যু হবে না কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন ইবলিসের চালাকি, ইবলিসের কৌশল, ইবলিসি শয়তানি যখন কিছুটা বুঝতে পারবে, অভিজ্ঞতা সম্পন্ন হবে, তখনই তার মৃত্যু এসে যাবে। আর ইবলিস সমস্ত অভিজ্ঞতা, সমস্ত কৌশলকে আমার সন্তানদের গোমরাহ করার জন্য কাজে লাগাবে। ভয় পেয়ে গেলেন, কি হবে আমার সন্তানের পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদমকে সান্ত্বনা দিয়েছিলেন, কুলনা হাবিতু মিনহা জামিয়া, ও আদম তুমি এবং তোমার স্ত্রী, এরকম তোমার সঙ্গে যারা আছে সব নিয়ে নামো।
ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে, আমি তোমাদের এমনি ছেড়ে দিব না যে শয়তান তোমাদেরকে ফুটবল বানাবে। আমি তোমাদের সামনে হেদায়েতের বাণী পৌঁছাবো, আলোর দিশারি পৌঁছাবো, নবী যাবে, কিতাব যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে হেদায়েতের বাণী যায়, আমার নবী যায়, নবীর সঙ্গে কিতাব চলে যায়, ফামান তাবিআ হুদায়া, যারা আমার সেই হেদায়েতের অনুসরণ করবে, আমার নবীর কথা শুনবে, আমার কিতাবের বাণী যারা মানবে, তাদের কোনো ভয় নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো ভয় নেই, ওদের কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা সেই কালাম দিয়েছেন। এই কালাম কি অর্ধেক মানব না পুরো মানব? এই কালামকে, এই বিধানকে যারা মানে তার নাম হচ্ছে মুসলিম। তার নাম কি? ইসলাম মানে পরিষ্কার হলো এখন। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা। আর এরকম যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম কি? এবারে আসুন আমরা কতটুকু মানলাম একটু দেখাই খালি। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায়ীদের জন্য মালের হেফাজত করার দায়িত্ব দিয়েছেন, মাল যাতে চুরি না হয়, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মালের নিরাপত্তার জন্য আইন কানুন দিয়েছেন। কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওরা যদি চুরি করে, ব্যবসায়ীরা কষ্ট করে মাল জমা করেছে, চোর এসে চুরি করলো, আল্লাহ তাআলা বললেন ওদের হাত কেটে ফেলো। আইন দিয়েছেন কে? এই আইন কি এই সমাজে আছে? এখন যদি এই এলাকায় কোনো চোর ধরা পড়ে আর দালাল বাজারের সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দেয় এবং ব্যবসায়ীরা হাত কাটে, এরপরে এখানে থাকতে পারবে? চরম অন্যায় বলে এটাকে প্রচার করা হবে। অথচ আইনটা দিয়েছেন কে? আল্লাহর আইন পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করেছিলেন, সেই মক্কা বিজয়ের 3 দিনের মাথায় গিয়ে কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করে বসল। কুরাইশ বংশের একটা শাখা বনু মাখজুম, এই বংশের এক মহিলা চুরি করল। কুরাইশের লোকেরা চিন্তায় পড়ে গেল, যদি মহিলার হাত কাটা হয় ইতিহাস হয়ে থাকবে, কুরাইশের বদনাম হয়ে যাবে। আল্লাহর নবীকে একটু সুপারিশ করে রহিত করা যায় কিনা। তাছাড়া নবীও তো কুরাইশ বংশের মানুষ। এছাড়া যে মহিলা চুরি করলো সে মহিলার নামও ফাতেমা, আল্লাহর নবীর মেয়ের নামে নাম। কিন্তু নবীর কাছে কে বলবে বিষয়টা? একটু বললেই তো হয়ে যায়। আল্লাহর নবীর কাছে বিষয়টা উপস্থাপন করার জন্য আল্লাহর নবীর পালক পুত্র ছিল জায়েদ, জায়েদের পুত্র ছিল উসামা। এই উসামা বিন জায়েদকে সবাই ধরলো, তুমি এই কথাটা নবীর কানে দিবা। উসামা বিন জায়েদ মনে করলো কত কথাই তো নবীর কাছে বলি, নানা দাদার কাছে বলি, এটাও বলবো, অসুবিধা কি? আল্লাহর নবীর কাছে গিয়ে বসলেন। এবারে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার কাছে একটা বিচার আসবে, চুরির বিচার। চুরিটা করেছে কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের এক মহিলা। কোরআনের বিচার অনুযায়ী হাত কাটলে পরে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, স্থায়ী হয়ে যাবে। তাছাড়া আপনার বংশ তো কুরাইশ বংশ, বদনামের ভাগীদার আপনিও তো হয়ে যাবেন। এছাড়া চুরিটা করেছে যে মহিলা, তার নামও ফাতেমা, আপনার মেয়ের নামে নাম, একটু বিচারটা শিথিল করা যায় কিনা। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, বক্তব্য রাখতে আল্লাহর হামদ সানা করলেন। এরপরে বললেন, ও আমার জাতি, ও মুসলিমেরা, তোমরা যারা ইসলাম গ্রহণ করেছ, আল্লাহর হুকুম মেনেছ, আজকে তোমরা সেই বনী ইসরাইলের মতো, ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করার চক্রান্তে মেতেছ। জেনে রাখো, আজকের এই ঘটনা কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা যদি চুরি করত, আমি আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিচার আর কয়টা দেখাবো? সুদ ইসলামে হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম।
এরপরে আরেকটু সামনে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা তোমাদের যত বকেয়া সুদ আছে, আল্লাহর বিধানকে জানার পরে সুদ হারাম করেছেন কে? আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা জানার পরে তোমাদের দায়িত্ব হলো ছেড়ে দেওয়া। যদি ছেড়ে না দাও, ফাইল্লাম তাফআলু, যদি ছেড়ে না দাও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আমাদের দেশে সুদ আছে কিনা? রাষ্ট্রীয়ভাবে যদি ব্যাংকের লাইসেন্স থাকে তাহলে সুদ বৈধ, আর সরকারের খাতায় সুদ হারাম হলো কোনটা? ওই যে গ্রামের লোকেরা লাইসেন্স নেই ওদেরটা হারাম, আর লাইসেন্স থাকলে কি এরকম জিনা ব্যভিচার হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এই জিনা হারাম করেছেন কে? আমার দেশের নিয়ম হলো যদি পতিতাদের লাইসেন্স থাকে তাহলে ওরা যৌন কর্মী, ওরা কি? ওরা অবৈধ না, ওরা হারাম না, ওদের জন্য চিকিৎসা পর্যন্ত ফ্রি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিনাকে হারাম করেন নাই, জিনার জন্য যে সমস্ত জিনিস লাজেম, যে কাজ করলে জিনাকে হওয়ার সম্ভাবনা থাকে, নারী পুরুষ সম্মিলিতভাবে চলাফেরা করা, বেপর্দা হওয়া, এটা পর্যন্ত হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে বলুন এবং দুনিয়ার সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন তাদের উপরে হিজাব করে নেয়, পর্দা করে নেয়। পর্দার বিধান দিয়েছেন কে? এখন ঢাকায় যান না, আজকে ঢাকায় গেলে দেখবেন নারী পুরুষের কোন ভেদাভেদ নাই, সবগুলো সমান তালে মদ খেয়ে নাচা শুরু করেছে। কি করেছে? এই যে 12টা 1 মিনিটে শুরু হবে নাচানাচি, বেহায়াপনা, মদ পান, আর কত নারী যে আজকে রাতে ধর্ষণ হবে আপনারা ইতিপূর্বে পত্রিকা দেখেছেন। পর্দার বিধান দিয়েছেন কে? মুসলমান জাতি বলল পর্দা দিয়ে আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তির বন্টন করেছেন, বিষয়টা এত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বন্টন করেছেন। কোরআন বলছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন, বিধান দিচ্ছেন, হুকুম দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? এখন যদি কোন মুসলমান বলে আল্লাহর ভুল ধরে যে আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছেন, সে মুসলমান থাকবে? জেনে রাখুন, আল্লাহর নবীর, আল্লাহ তাআলার ফয়সালা যদি কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করে সে মুসলমান থাকে না। এমনি একজন লোক নামাজ পড়ে না কিন্তু বিশ্বাস করে নামাজ পড়া ফরজ, সে মুসলমান না কাফের? মুসলমান। কিন্তু আর একজন লোক সে নামাজ পড়লেও নামাজ বিশ্বাস করে না, নামাজ পড়ে ঢেকিতে রোজাকে বাদুরে, বা নামাজ পড়ে পাইলে কি উপহাস করে মজাক করে, আল্লাহর কোন বিধানকে যদি কেউ উপহাস করে মজাক করে চ্যালেঞ্জ করে, এই যুগে চলে না এরকম বলে, সে মুসলমান না কাফের? শয়তান আর আদমের মধ্যে পার্থক্য এখানেই ছিল। আদম অন্যায় করেছিল, ইবলিস অন্যায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেছেন, খবরদার, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছেও যাবি না, তাহলে কিন্তু জালিম হয়ে যাবি। আদমকে বলল গাছের কাছেও যাবি না, আদম ফল খেয়ে ফেললো। ইবলিসকে বলল আদমকে সেজদা করো, ইবলিস সেজদা করে নাই। দুইজনই আল্লাহর হুকুম অমান্য করেছে, ঠিক কিনা? পার্থক্য কোথায়? এই হুকুম অমান্য করায় কাফের হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আদম, তোমাকে বলেছিলাম এই গাছের কাছেও যাবে না, তুমি কেন গেলে? আদম আলাইহিস সালাম কোন যুক্তি পেশ না করে, কোন তর্ক না করে সঙ্গে সঙ্গে বলল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, মাফ না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ মাফ করেছেন কিনা?
একই কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যেমন জিজ্ঞেস করেছেন, ইবলিসকেও জিজ্ঞেস করলেন, ও ইবলিস, আমি তোকে হুকুম করেছিলাম আদমকে সেজদা করার জন্য, কেন সেজদা করলি না? ইবলিস যদি বলতো আল্লাহ অন্যায় করেছি, মাফ করে দাও, মাফ করতেন কিনা? বোঝা গেল এই অন্যায় করার কারণে সে কাফের হয় নাই। কাফের হলো কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করার পরে আদমের মতো ক্ষমা না চেয়ে অন্যায় স্বীকার না করে ইবলিস বরং যুক্তি পেশ করলো, আল্লাহর হুকুমকে চ্যালেঞ্জ করলো। সে বলল, আনা খায়রুম মিনহু, আল্লাহ তোমার হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই, আমি তো আদমের চেয়ে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, নিচে জ্বালালে উপরে চলে, আর মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় তারপরেও নিচে নেমে আসে। যুক্তির কথা হচ্ছে এই, আদম আমার সামনে নত হবে, আমি তার সামনে নই। এই যুক্তি পেশ করলো কে? এই কারণেই সে কাফের হয়েছে। এই কারণে সে কি হয়েছে? সুলতান মাহমুদ গজনবীর একটা দাস ছিল, গোলাম, কৃতদাস। এই কৃতদাসকে তিনি মন্ত্রীদের সঙ্গে বসাতেন, পরামর্শ নিতেন। মন্ত্রীদের অনেকের আপত্তির কারণ হয়ে গেল। একদিন বিষয়টা তিনি উপলব্ধি করলেন, মন্ত্রীদেরকে দাওয়াত দিলেন এবং ওই আয়াজকেও দাওয়াত দিলেন। অত্যন্ত মূল্যবান পেয়ালা, হিরকের পেয়ালায় নাস্তা দিয়ে বললেন, নাস্তা খাওয়ার পরে পেয়ালাটা ভেঙে ফেলে দাও। সবাই নাস্তা খেলো, পেয়ালাটা নিয়ে নাড়াচাড়া করে, কি দামি পেয়ালা। আর ওই আয়াজ যখন নাস্তা খাওয়া শেষ করলো, সঙ্গে সঙ্গে আছাড় দিয়ে গুড়ি গুড়ি করে ফেললো। এবারে সুলতান মাহমুদ গজনবী মন্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন, আপনাদের প্রতি নির্দেশ ছিল এটাকে ভেঙে ফেলার, ভাঙেন নাই কেন? বলে, স্যার এটা অনেক দামি পেয়ালা, মূল্যবান পেয়ালা, এটা ভাঙলে কেমন হয়? আয়াজকে বলেন, ওই বেটা গোলামের বাচ্চা গোলাম, এই পেয়ালার দাম জানিস? এই যে দেখো মন্ত্রীরা দাম জানে বলে কেউ ভাঙে নাই, তুই কেন ভাঙলি? গোলাম বলল যে আমি যদিও গোলাম কিন্তু রাজ পরিবারের গোলাম, এই পেয়ালার মূল্য আমারও জানা আছে, কিন্তু আমি চিন্তা করেছি বাদশার হুকুম হচ্ছে পেয়ালা ভেঙে ফেলা। এখন পেয়ালা অনেক দামি, যদি আমি দামি পেয়ালা রক্ষা করতে গিয়ে পেয়ালাকে না ভাঙ্গি, আমার বাদশার আমার মনিবের হুকুম ভেঙে যায়। আর যদি আমি পেয়ালা ভাঙ্গি তাহলে বাদশার হুকুম ঠিক থাকে, পেয়ালা ভেঙে যায়। আমি আয়াজের কাছে আমার মনিবের হুকুম, আমার বাদশার হুকুম এরকম লক্ষ লক্ষ পেয়ালার থেকেও তুচ্ছ দামি, এই জন্য আমি পেয়ালাকে ভেঙে দিয়েছি, আমি বাদশার হুকুমকে ঠিক রেখেছি। বোঝা গেল ইবলিস যে যুক্তি পেশ করেছিল এখানেই ভুল করেছে। হুকুমটা করেছেন কে? আল্লাহ তাআলা হুকুম করেছেন। আদমকে সেজদা করতে বলেছেন না পিঁপড়াকে সেজদা করতে বলেছেন তার দেখার বিষয় নয়, সেজদা করতে বলেছেন কে? ঠিক তেমনি ভাবে সুদ হারাম করেছেন কে? চোরের হাত কাটা বিধান দিয়েছেন কে? জেনা ব্যভিচার হারাম করেছেন কে? সম্পত্তি বন্টনের আইন দিয়েছেন কে? নারীদের পর্দার বিধান দিয়েছেন কে? অমুসলমান জাতি যদি কোন মুসলমান আল্লাহর কোন বিধানকে চ্যালেঞ্জ করে, এই যুগে চলে না বলে, অথবা এটাকে যদি উপহাস করে, সে মুসলমান না কাফের? তার মধ্যে আর শয়তানের মধ্যে পার্থক্য আছে? তাহলে কোরআনের তাফসীর তো আমরা শুনি, सुनते सुनते नगमा हाये महफिले बिदात को कान बहरे हो गए दिल बदमजा होने को है। মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে গেছে, অন্তর একা বিরক্ত হয়ে গেছে, কিন্তু মুসলমান এখন পর্যন্ত জানে না ইসলাম অর্থ কি। আর ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে এই কোরআনকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে এক কোরআনের বিধান দিয়ে যে চলে তার নাম কি? তার নাম মুসলিম। তার নাম কি? আর যারা ভাগ করে, মসজিদে চলবে আল্লাহর কালাম, তাবিজ লাগবে আল্লাহর কালাম দিয়ে, মিলাদ পড়বে আল্লাহর কালাম দিয়ে, কিন্তু ব্যাংকে গেলে আল্লাহর কালাম চলবে না, আদালতে আল্লাহর কালাম চলবে না, ব্যবসা বাণিজ্যে আল্লাহর হুকুম চলবে না। অমুসলমান জাতি এরা কি মুসলমান? এরা কি মুসলিম? হাফ মুসলিম। এবার আসলে হাফ মুসলিম চলবে কিনা কোরআনকে জিজ্ঞেস। কোরআন বলছে উদখুলু ফিস সিলমি কাফা,
ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমার বাড়িতে গিয়ে যদি একজন লোক দরজার মধ্যে অর্ধেক ঢুকলো অর্ধেক বাইরে, তুমি কি বলবা? এইবারে বহুদা ঢুকলে পুরো ঢোক, নাহলে পুরো বাইরা। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফাতান, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কে বলেছেন? পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আল্লাহর বিধানকে পুরা মানতে হবে না, অর্ধেক মানলে চলবে? আল্লাহর নবীর কাছে একজন ইহুদি আর একজন মুসলমান একটা বিচার নিয়ে আসলো। আল্লাহর নবী দুই পক্ষের রায় কথাবার্তা শুনে ইহুদির পক্ষে রায় দিলেন। কার পক্ষে? মুসলমানটা ছিল মুনাফিক মার্কা মুসলমান। এই বিচারে সে খুশি হতে পারল না। সে চিন্তা করল, ওমর ইবনুল খাত্তাব কাফেরদের বিরুদ্ধে বড় কঠোর মানুষ, তার কাছে গেলে বোধহয় বিচারের রায়টা আমার পক্ষে আসবে, আমি মুসলমান। বলল, আমি একটু বিচারটাকে সানি করাতে চাই, আপিল করতে চাই ওমরের দরবারে। ইহুদি চিন্তা করল, যেই নবী ন্যায় বিচার করে তার ছাত্ররাও ন্যায় বিচারই করবে, আমার কোন আপত্তি নাই, চলো। মুসলমানটা ওমর বিন খাত্তাবের কাছে গিয়ে আবার তার বর্ণনা পেশ করলো, মামলা দায়ের করলো। ইহুদি ফাঁকে বলল যে, ওমর, এই বিচারটা তোমাদের নবীর কাছে পেশ করা হয়েছিল, তোমাদের নবী উভয় পক্ষের কথা শুনে আমার পক্ষে রায় দিয়েছিল, কিন্তু তোমার এই মুসলমান ভাই মানতে পারে নাই, সেজন্য তোমার কাছে আপিল করেছে। ওমর বিন খাত্তাব বলেন, আচ্ছা তাই। ঘরের থেকে উন্মুক্ত তরবারি নিয়ে আসলো। এরপরে বললেন, আল্লাহর নবীর বিচারের পরে যেই ব্যক্তি ওমর বিন খাত্তাবের কাছে বিচারের সানি করাবার জন্য আসে, তার সানিটা এইভাবেই করা হয় বলে তরবারি আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেললেন। ঘটনা শেষ হয়ে যায় নাই। এই লোকের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আব্বা আম্মা সব গেল আল্লাহর নবী দরবারে গিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি মামলার আপিল করে তাহলে তাকে হত্যা করা যায় কিনা? এটা স্পষ্ট যে মামলার আপিল করে হত্যা করা যায় নাকি? আল্লাহর নবী বললেন যে না, এটা তো কোনো ব্যাপারই না, প্রশ্নই হতে পারে না। এবারে লোকগুলো বলল, তাহলে ওমর ইবনুল খাত্তাব আমাদের অমুককে হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, তার বিচার করতে হবে, তাকে কেসাস, তাকে হত্যা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আশ্চর্য হলেন, বারবার বলতে লাগলেন, ওমর এমন একটা কাজ করতে পারলো, এমন একটা কাজ করতে পারলো, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। আসমান থেকে ওহী নাযিল হয়ে গেল, কোরআনের আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, ওমর যাকে হত্যা করেছে সে ছিল মুরতাদ, সে শুধু আপিল করার জন্য নিহত হয় নাই। ওমর বিন খাত্তাব যাকে হত্যা করেছে আপিল করার অপরাধে হত্যা করা হয় নাই, বরং সে আল্লাহর নবীর বিচারকে অপছন্দ করেছে। মুসলমান হয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর বিচারকে অমান্য করে, অপছন্দ করে, সে ব্যক্তি মুসলমান থাকে না, মুরতাদ হয়ে যায়। আর মুরতাদের শাস্তি হচ্ছে মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে তার দিনকে পরিবর্তন করেছে কতল করে দাও। ওমর বিন খাত্তাব একটা মুরতাদকে হত্যা করেছে, সেজন্য তার উপর কিসাস আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। পূর্ণরূপে যতক্ষণ পর্যন্ত অন্তর দিয়ে না মেনে নিবে, অন্তরের মধ্যে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব, কোন সংশয় থাকবে না, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আল্লাহর বিধানকে পুরা মানতে হবে। কি মানতে হবে? এই বিধানকে পুরা যে মানে তার নাম কি? এই মুসলিমের শিক্ষা এখন নতুন করে দিতে হচ্ছে এজন্য, কারণ আমাদের সমাজ আমাদের বিরুদ্ধে নানান চক্রান্ত হচ্ছে। আমার সামনে অনেকগুলো বিষয় ছিল। আমেরিকা মুসলমানদের মধ্যে কিভাবে দালাল তৈরি করছে তার একটা সংক্ষিপ্ত রিপোর্ট আছে এখানে। এরা মুসলমানদেরকে একদিকে যেমন বোমা দিয়ে হত্যা করছে, আর একদিকে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য মুসলমানদের মধ্য থেকে একদল দালাল তৈরি করছে। এটা নতুন কিছু নয়। ইতিহাস বলতে গেলে আবার পিছনে যেতে হয়।
এই ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল, এদেশের দালালদের কাছে ওরা রিপোর্ট চেয়েছিল, আমরা ভারতবর্ষ দখল করেছি, ক্ষমতা হাতে নিয়েছি, বলো আমাদের শাসন কিভাবে পাকাপোক্ত হতে পারে, স্থায়ী হতে পারে। যারা ইতিহাস জানেন তারা জানেন, পুরাতন মানুষেরা, এদেশ থেকে 3 বছর পর্যন্ত রিপোর্ট তালাশ করা হলো। এরপরে ইংরেজদের সামনে যে রিপোর্ট পেশ করা হয়েছিল তা ছিল যে মুসলমানদের ছাড়া ভারতবর্ষে তোমাদের কোনো শত্রু নাই, তোমাদের একমাত্র শত্রু হচ্ছে মুসলিম জাতি। এই মুসলিম জাতি যতদিন পর্যন্ত থাকবে অতদিন পর্যন্ত তোমরা ভারতবর্ষে স্থায়ী নিজেদের দাবি করতে পারো না। বলে তাহলে কি করতে হবে? 3টা পরামর্শ দেওয়া হলো। 1 নাম্বার হলো মুসলমানদের প্রাণ প্রিয় যে জিনিসটা তা হচ্ছে কোরআন শরীফ, এটাকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। 2 নাম্বার পরামর্শ দেওয়া হলো এই কোরআনকে যারা পরামর্শ প্রচার করে সে আলেমদের হত্যা করতে হবে। 3 নাম্বার কাজ হলো এই কোরআন যে সমস্ত মাদ্রাসা মসজিদ থেকে প্রচার হয় সেগুলো বন্ধ করতে হবে। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক সাংবাদিক, তিনি ভারতবর্ষে সংবাদ কালেকশন করছিলেন সময় তিনি লিখেছেন, এরপরে ইংরেজ সরকার এই 3টা কাজ বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিল। দিল্লি শাহী মসজিদের সামনে এক দিনে 3 লক্ষ কোরআনুল কারীমকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এরপরে ভারতবর্ষের যত জমি এর 1/4 ছিল মসজিদ এবং মাদ্রাসার নামে অক্ষ সম্পত্তি, সমস্ত অক্ষ সম্পত্তি বাতিল করে দিয়ে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হলো, মসজিদ মাদ্রাসাগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো, এভাবে মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো। 3 নাম্বার কাজ হচ্ছে আলেমদের হত্যা করা। ডক্টর টমসন লেখেন, আমার আল্লাহর কসম করে বলছি, দিল্লি শাহী মসজিদ থেকে শুরু করে চাঁদনী চক থেকে শুরু করে খায়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যে এই গাছের প্রত্যেকটা ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে জীবন্ত অবস্থায় ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে। ডক্টর টমসন লেখেন, আমি আমার তাঁবুতে গেলাম, মানুষ পোড়া গন্ধ পেলাম, তাঁবুর পিছনে গিয়ে দেখলাম 40 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে। আমার সামনে আরো 40 জনকে আনা হলো, বলা হলো মৌলবীর দল, হয়তো ইংরেজ সরকার আনুগত্য করবি, নতুবা তোদেরকেও পুড়ে ভুনা করা হবে যেরকম ওই 40 জনকে ভুনা করা হয়েছে। ডক্টর টমসন খ্রিস্টান, তিনি লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, ওই 40 জন আলেম প্রত্যেকে আগুনে পড়তে রাজি হলো, মরতে রাজি হলো, ইংরেজ সরকারের সামনে মাথা নত করতে রাজি হয় নাই। তাদের মুখে কবিতা ছিল, ডরতে নেহি দুনিয়া মে মুসলমানো কিসি সে, জব দৌলতে ঈমান মিলি উনকো নবী সে, কতল করনা है तो कर ले आशिक दिलदार को, हम शिकायत जा करेंगे कातिबे तकदीर को, इस गर्ज से जो मक्तल में आया वो सुबह शाम सलामत रहती है, ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं, कत्ल करना मर्द मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, मर्द मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं, नहनुल्लज़ीना बायऊ मुहम्मदा अलल जिहाद मा बकीना अबदा। এইভাবে তারা কবিতা পড়লেন, ইংরেজদের সামনে মাথা নত করলেন না, সব শহীদ হয়ে গেলেন। এরপরেও ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন আরো ছড়িয়ে পড়েছিল না ঠান্ডা হয়ে গেছিল? দাবানলের মতো ছড়িয়ে পড়ল। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই যখন ফতোয়া জারি করলেন ভারত দারুল হরব, তারপরের দিন থেকে দাবানলের মতো গোটা ভারতে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ছড়িয়ে পড়েছে কিনা? ইংরেজ দেখলো যে অবস্থা খারাপ, এবারে কি করা যায়, ওরা কৌশল পরিবর্তন করলো, বলল দালালদেরকে আবার ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পড়িয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী আমরা মসজিদ বন্ধ করেছি, মাদ্রাসা বন্ধ করেছি, আলেমদের হত্যা করেছি, তারপরেও কেন তোমাদের
পরামর্শের অনুযায়ী বাস্তবায়ন হলো না, কেন আমাদের বিরুদ্ধে আন্দোলন চলছে এখনো। এবারে দালালরা বিভিন্ন মাদ্রাসার ছোট ছোট হাফেজদেরকে খুঁজে আনলো। 8-10 বছরের শিশুরা হাফেজ আছে না, এই হাফেজদেরকে একাত্র করে ইংরেজদের সামনে হাজির করে বলল, তোমরা যে কোরআন পড়িয়েছ, কাগজের কোরআন পড়িয়েছ, তোমরা যে মাদ্রাসা বন্ধ করেছ, ইটের মাদ্রাসা, কাঠের মাদ্রাসা বন্ধ করেছ, জেনে রাখো এই প্রত্যেকটা শিশুর অন্তরের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন তোমাদের পক্ষে পড়ানো সম্ভব হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা চায় ফুৎকার দিয়ে আল্লাহর বাতিকে নিভাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে পরিপূর্ণ করে ছাড়বেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটাকে অপছন্দ করে। দ্বীন পরিপূর্ণ করার দায়িত্ব নিয়েছেন কে? পাহাড়ের সঙ্গে মাথা ধাক্কালে পাহাড় ভাঙ্গা যায় না, মাথা ভাঙ্গে। কোরআনের সঙ্গে যারাই মাথা দিয়ে ধাক্কিয়েছে, যারা কোরআনকে নির্মূল করতে চেয়েছে, ইতিহাস সাক্ষী তারা নির্মূল হয়েছে। কোরআন তার জায়গায় দাঁড়িয়েছে, ঠিক কিনা? কোরআন হেফাজত দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে সংরক্ষণ করেছি। ভাইরা আমার, এরপরে ইংরেজদের কৌশল পরিবর্তন হলো। তারা বলল, তাহলে আর আমরা এভাবে করব না, মাদ্রাসা ধ্বংস করব না, বরং মাদ্রাসা তৈরি করব। এই প্রথম ইংরেজরা যে মাদ্রাসা তৈরি করেছিল সে মাদ্রাসাই ছিল কলকাতা আলিয়া মাদ্রাসা। এটা ইতিহাসের বিষয়, কারো রাগ করার কারণ নেই। আলিয়া কওমিয়া সবই সেই ইংরেজদের সিলেবাসই চলছে এখন। ভাইরা আমার, ইংরেজরাই মাদ্রাসা তৈরি করলো। এরপরে মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার জন্য, নিজেদের নিয়ন্ত্রণ টিকে রাখার জন্য এমন শর্ত দিল, ওরা জানে যে এই শর্ত অনুযায়ী যোগ্যতা সম্পন্ন মুসলমান কেউ নাই এবং আরো অনেক বছরে আসবে না। যার ফলে একজন নয়, দুজন নয়, পরপর 27 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। 77 বছর পর্যন্ত এই মাদ্রাসা পরিচালনা করেছে খ্রিস্টানরা এবং সিলেবাস তৈরি করেছিল ডক্টর ম্যাকলি। কি নাম? এই ম্যাকলি সাহেবরা যখন সিলেবাস তৈরি করলো, তখনই এই চক্রান্তগুলো করেছিল। ইসলাম মানে শান্তি, যার কারণে আজ পর্যন্ত স্কুলের সিলেবাসে, কলেজের, ইউনিভার্সিটির সব জায়গায় বইতে দেখবেন লেখা আছে ইসলাম মানে শান্তি। একথা ভিন্ন। ইসলাম কায়েম হলে, ইসলাম প্রতিষ্ঠিত হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা সত্য। কিন্তু তাই বলে ইসলাম শব্দের অর্থ কিনা? ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? এইটা ইচ্ছা করে পরিবর্তন করেছে। কারণ যদি জানে, মুসলমানরা জানে ইসলাম অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তাহলে সেই জাতিকে কখনো ইংরেজদের সামনে আত্মসমর্পণ করা যাবে না। এই জন্য তারা পরিবর্তন করেছে, কোরআনের উদ্দেশ্যকে ছড়িয়ে দিয়েছে। ইংরেজরা যেভাবে কৌশল করেছিল, বর্তমানে যে একই অবস্থায় আমেরিকা নতুন করে আবার সেই কৌশলকে তাজা করেছে। এখানে আমেরিকার একটা ষান্মাসিক রিপোর্ট আছে, তাতে লেখা হয়েছে যে অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ। এর ফলাফল নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা। মানে মুসলিম বিশ্বে এখন যে পরস্পরের যুদ্ধ হচ্ছে, এগুলো আদর্শের যুদ্ধ। এই যুদ্ধে যারা বিজয় লাভ করবে, ওদের ভাষায় একদল চরমপন্থী মুসলিম আর একদল মডারেট মুসলিম, মধ্যমপন্থী মুসলিম। এই মধ্যমপন্থী আর চরমপন্থীর সংঘর্ষে যারা বিজয় লাভ করবে তারাই আগামী দিনে ইসলামের সংজ্ঞা নির্ধারণ করবে। এরপরে লিখেছে, যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সাথে অস্ত্রের আদর্শের। এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা অখ্যাত করা যাবে। মানে মুসলমানদের মধ্যে যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, এদেরকে চরমপন্থী, উগ্রবাদী এইসব কথা বলে এদেরকে কলঙ্কিত করো, এদের নিজেদের কাছে ঘৃণিত করো, নিজেদের কাছে এদেরকে অখ্যাত করো, তাহলে দেখবা ওরা এমনি সমাজে শেষ হয়ে যাবে। এরপরে লিখেছে, আমি বলতে গেলে অনেক বিষয় এখানে লিখেছে, 9/11 আক্রমণের পর
বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। সেনায়ু যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নজিরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার। সামরিক মনস্তান্ত্রিক অভিযান এবং সিআইএ এর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ইত্যাদি এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেছে এমন এক প্রচার অভিযানে, যার লক্ষ্য শুধুমাত্র মুসলিম জাতিকেই নয় বরং ইসলামকেও প্রভাবিত করা, ইসলামকেও প্রভাবিত করা। এরপরে আরো লিখেছে, ওয়াশিংটন গোপনভাবে কমপক্ষে 24টি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য, মুসলিম স্কুলে কোর্স চালুর জন্য অনুদান প্রদান করেছে, মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য, শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার লক্ষ্যে। শুধুমাত্র ওদের ভাষায় ইসলাম একটা হচ্ছে মডারেট ইসলাম, আর একটা হচ্ছে চরমপন্থী ইসলাম। মানে যারা কোরআনের সত্যিকার কথা বলে, কোরআনের আইন পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়ার কথা বলে, এরা হচ্ছে ওদের ভাষায় চরমপন্থী মুসলিম। আর যারা বলে যে না ইসলাম মসজিদে থাকবে আর বাইরে আমাদের ইসলামের দরকার নেই, ইচ্ছা মতো চলবে, এটার নাম হচ্ছে মডার্ন ইসলাম। ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, না কোনো অর্ধেক ভাগ পালন করে চলার কথা বলেছেন? বর্তমানে সে কারণেই আমাদের দেশে এক শ্রেণীর পীর বের হয়েছে এখন, যারা প্রকাশ্যে বলছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো দরকার নাই। আমি নাম বললে বইয়ের পৃষ্ঠা সহ বলতে পারবো, 4-5টা বইতে আছে এরকম। আমি কারো নাম বলতে চাচ্ছি এজন্য যে এদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। শত্রুতা হলে ইসলামের জন্য, আপনাদেরকে সাবধান করার জন্য বলছি এবং বুঝার জন্য। এগুলো আকীদার বিষয়, ঈমানের বিষয়। ও আমার জাতি, যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো দরকার নাই, সে মুসলমান না কাফের? আল্লাহকে জিজ্ঞেস করবো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। দিনের নাম কি? মরার পরে কবরে জিজ্ঞেস করে, মা দীনুকা, তোমার দিন কি ছিল? কি বলবে সেখানে? না বলবে আমি হিন্দু ছিলাম, বৌদ্ধ ছিলাম, খ্রিস্টান ছিলাম, সেকুলার ছিলাম, বললে চলবে? মা দীনুকা, তোমার দিন কি ছিল? উত্তর দিতে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামের দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন মতবাদ, অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করেছে, তার কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই গ্রহণযোগ্য হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া মরলে পরে পরকালে কিছুই গ্রহণযোগ্য হবে না। এখন যদি কোনো পীর বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার যার ধর্মে বসে চললে সে আল্লাহকে পেয়ে যাবে, মুক্তি পাবে, বিশ্বাস করা যাবে? আসুন আরো একটা কথা দিয়ে আমরা দলিল পেশ করি। আল্লাহর নবীর চাচা আবু তালেব সারা জীবন নবীর পক্ষে কাজ করেছেন কিনা? আল্লাহর নবীর যেদিন ইসলামের দাওয়াত দিলেন, সেদিন আবু তালেবের কাছে কুফাররা সব জড়ো হলো, বলল তোমার ভাতিজাকে বারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া থেকে। সে যদি নেতৃত্ব চায়, মক্কার নেতৃত্ব তার হাতে তুলে দেওয়া হবে। যদি সুন্দরী নারী চায়, মক্কার সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দেওয়া হবে। ব্যবসায়ী হতে চায়, বড় ব্যবসায়ী করে দেওয়া হবে। একটা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না। আল্লাহর নবীর চাচা আবু তালেব গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবু তালেব বললেন তোমার জাতি তোমাকে এই আবেদন করছে। আল্লাহর নবী সেদিন জানিয়ে দিয়েছিলেন, ও আমার চাচা, মক্কার কুফাররা শুধুমাত্র এইগুলো নয়, আসমানের সূর্য যদি এক হাতে যায়, আসমানের চাঁদ যদি আর হাতে যায়, আমি মুহূর্তকালের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করতে পারবো না। আমি দাওয়াত দিচ্ছি কার জন্য? আবু তালেব বুঝতে পারল পরিস্থিতি কি হবে। এরপরে তিনি তার ভাতিজাকে জানিয়ে দিলেন, তুমি তোমার কাজ চালিয়ে যাও। আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাব দাফিনা, আল্লাহর কসম হে মুহাম্মদ, তুমি তোমার কাজ চালিয়ে যাও।
ওরা সমস্ত কাফের একাত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের সঙ্গে, আমার দেহের সঙ্গে আমার রুহু থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু তালেব সারা জীবন তার কথা রেখেছে, নবীর সঙ্গে ছিল। তারপরে যখন মৃত্যু সময় ঘনিয়ে আসলো, ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহর নবী তার মাথার কাছে গিয়ে বসলেন, বললেন, চাচা, সারা জীবন তুমি আমার পক্ষে কাজ করেছো, সারা জীবন তুমি আমার উপকার করেছো, এগুলো কোনো কাজে আসবে না যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ না বলো। সব জিরো। আপনি জিরো লেখলেন, জিরো জিরো জিরো, কোনো মূল্য আছে? আগে একটা এক লেখেন, তারপরে একটা শূন্যকার কত হবে? 2 শূন্য কত হবে? 3 শূন্য কত হবে? এবারে বোঝা গেল যত শূন্য বাড়বে তত কি হবে? একের মূল্য বাড়বে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তোমার কিছুই গ্রহণযোগ্য হবে না। আবু তালেব বলার জন্য তৈরি হয়েছিল। এরই মধ্যে মক্কার নেতারা বলল যে তুমি শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করে যাইবা। আবু তালেব এই অবস্থায় মারা গেল। আল্লাহর নবী মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, সূরা কসসের আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে ইচ্ছে করবেন, আপনি যাকে চাইবেন, আপনি যাকে ভালোবাসবেন, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার বংশের লোক, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিবেন, সেই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। হেদায়েত দেওয়ার মালিক কে? না কোনো পীর বুজুর্গ। যারা বলে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেলেন খালি হয়ে, নবীজির ধন রসুল খাজাকে দিয়ে রসুল গেছেন খালি হয়ে, রাসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তো দরবারে, এগুলো মুসলমানরা শয়তান। দেওয়ার মালিককে। নামাজে ইবাদত আবেদন করি কার কাছে? ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? ইবাদত করব কার? আবু তালেবের হেদায়েত আল্লাহ রাসূল দিয়েছেন। আবু তালেব হেদায়েত গ্রহণ করতে পারে নাই। জান্নাতি না জাহান্নামী? আবু তালেব যদি ইসলাম গ্রহণ না করার কারণে এত বড় ত্যাগ স্বীকার করা সত্ত্বেও জাহান্নামে যায়, এরপরেও যদি কোন পীর বলে, ইহুদি খ্রিস্টানদের দল বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই, মুসলমান চিৎকার মেরে বলো সেগুলো পীর না শয়তান? সেগুলো আশিকে নবী না আশিকে ইহুদি খ্রিস্টান? আল্লাহর ওলি না শয়তানের ওলি? আজকে আমাদের মনে রাখতে হবে, কোরআনের তাফসীর মাহফিলের নামে দেশে গল্প হয়, যার রাবেয়া বসরি হাসান বসরি পলাপলি খেলছিল, খুঁজে পাওয়া যায় না কোথাও। পরে দেখা হলে জিজ্ঞেস করে, রাবেয়া বসরি তুমি কোথায় ছিলা? পাইবা কোথায়? আমি তো আল্লাহর আরশে চলে গেছিলাম। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, প্রত্যেকটা আসমানের দরজা খুলতে হলো, আর এরা লাফ দিয়ে আরশের তলে গিয়ে পলাই যায়। আসমানের দরজা খোলা দরকার হয় না। আল্লাহর নবী মদিনার থেকে উমরা করার জন্য আসলেন, হুদায়বিয়া পর্যন্ত এসে আটকে গেলেন। আল্লাহর নবী 3 দিন অবস্থান করলেন। ওসমানকে পাঠালেন, যা আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। সেখানে সন্ধি হলো, আল্লাহর নবী ওখান থেকে ফিরে গেলেন। ওইখানে কাবা গিয়েছিল, কাবা গিয়েছিল। আল্লাহ নবী ফেরত গেলেন, পরের বছর এসে আবার উমরা করলেন। আমার দেশে অনেক পীর আছে যারা বলে হজ করতে যাওয়া লাগে না, কাবা ওনাদের দরবারে আসে। আবার লেখে, তাজকিরাতুল আউলিয়া নামক বইতেও লিখেছে, ইব্রাহিম আদম হজ করতে গিয়ে দেখে কাবা নাই, সিজদায় পড়ে গেলেন, কাবা কই গেল? আল্লাহ বলে, ইব্রাহিম রাবেয়া বসরি হজ করতে আসতেছে, তাকে আগে আনার জন্য চলে গেছে, কাবা চলে গেল। তো যারা নামাজ পড়ে তাদের নামাজের কি অবস্থা হবে? তওয়াফের কি অবস্থা হবে? অনেকে আবার দালালি করে বলে, কয় যে আসল কাবা যায় না, ছায়া কাবা গিয়েছিল। আমি বলি, বোকা, যদি আসল কাবা নাই গিয়ে থাকে তাহলে আবার ইব্রাহিমের আদম ওই গিয়ে হজ করতে কাবা খুঁজে পায় নাই কেন? এইরকম জালিয়াতি করে মানুষকে গোমরাহ করা হচ্ছে। আল্লাহর নবী যেখানে 3 দিন পর্যন্ত অবস্থান করলেন, আবু বকর, ওমর, ওসমান ছিলেন, বায়াতে হুদায়বিয়া হলো, এরপরে সেখানে কাবা গেল না। আল্লাহর নবীর জন্য কাবা যায় নাই। আর এদেশের তুরাবালির মধ্যে যে কাবা চলে আসে, এদের হজ করার কোনো দরকার হয় না। এই জন্য মনে রাখতে হবে, তাফসীরুল কোরআন মাহফিলের নামে বর্তমানে যে সমস্ত গাঁজাখুরি,
মিথ্যা জাল হাদিস বয়ান করা হচ্ছে, এগুলো থেকে মুসলমানদেরকে সাবধান রাখতে হবে। মুসলমানদের মনে রাখতে হবে কোরআনুল কারীম ওয়াজের জন্য যথেষ্ট কিতাব। এই কোরআনকে আল্লাহ নাযিল করেছেন মানুষের সংবিধান হিসাবে, আইনের কিতাব হিসাবে। এই আইন যদি মুসলিম জাতি পালন করে, মানে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, ব্যবসায়িক ক্ষেত্রে, তাহলেই কেবলমাত্র এই কোরআনে মাহফিল সার্থক হবে, নতুবা রাতভর সজাগ থাকা হবে, কোনো ফায়দা হবে। আমি এজন্য আপনাদের সকলকে বিশেষ করে এই মাহফিল যুবকদের উদ্যোগে, ব্যবসায়ীদের উদ্যোগে তাদেরকে অনুরোধ করব, আপনারা কোরআনে তাফসীর মাহফিল দিয়েছেন, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করেন। কোরআনের নূর দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন পর্যন্ত আপনি সাজান। ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদের সাহায্য করেছেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা। আমি সেখান থেকে শুরু করেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের বিরুদ্ধে দাঁড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিলেন, তারপরে নমরুদ আগুনে নিক্ষেপ করলো। নমরুদের নিক্ষেপ করা পর্যন্ত আল্লাহ সাহায্য করেন নাই, নিক্ষেপ করার পরে আল্লাহ সাহায্য করেছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান একজন মুসলিম কিভাবে আল্লাহর হুকুমের সামনে অটল থাকে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষমতা ছিল যে পর্যন্ত, সে পর্যন্ত তিনি অটল ছিলেন। আগুনে নিক্ষেপ হওয়ার পরে আর তার ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা ছিল, বাতিলের সঙ্গে লড়াই করে চাবস করো নাই, এখন তুমি আগুনের মধ্যে চলে গেছো, তোমার ক্ষমতা নেই, আমার ক্ষমতা শুরু হলো। সঙ্গে সঙ্গে হুকুম জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তাআলা ঠান্ডা করে দিয়েছেন কিনা। आज बीजू कर इब्राहिम का ईमा पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য আগুনকে গুল বাগিচা করেছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা। মূসা আলাইহিস একই কাহিনী, যখন সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলেন, মূসা তোমার ক্ষমতা ছিল ফেরাউনের গোলামির থেকে বনি ইসরায়েলকে মুক্ত করাটা করেছো, এখন তোমার ক্ষমতা শেষ, আমার ক্ষমতা শুরু, তোমার হাতের লাঠি মারো। রাস্তা করে দিয়েছেন কিনা। আল্লাহ তাআলা বলছেন, মিসলে কালিম হো अगर मारे का अजमा कोई आज भी आती है कोहे तूर से बंगला तखफ। মুসলমান জাতি সেই মূসার মতো শক্তি নিয়ে, ঈমান নিয়ে, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে যদি এক আল্লাহর উপর ঈমান রাখতে পারো, যে আল্লাহ রাব্বুল আলামিন মূসার জন্য রাস্তা করেছিলেন, সে আল্লাহ তাআলা তোমাদের জন্য রাস্তা করতে পারেন কিনা। শর্ত একটাই, নিজের সম্পূর্ণ ক্ষমতা ব্যয় করতে হবে। ইউসুফের কাহিনী একই। ইউসুফকে জুলাইখা 7 তলার উপরে নিয়ে দরজা বন্ধ করে অপকর্মের আহ্বান করেছিল। ইউসুফ আলাইহিস সালাম কি বসে বসে দোয়া করেছিলেন না খতম করেছিলেন? ইউসুফ আলাইহিস সালাম খতম করেন না, দোয়া করেন না, দৌড় দিয়েছেন। কারণ দোয়াও করতে হবে, দৌড় দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এইখান থেকে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে। আল্লাহর নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা যখন শেষ হয়ে যায় তারপরে আল্লাহ তাআলা সাহায্য করেন। এই বলে যখন দৌড় দিলেন, দরজা পর্যন্ত যেতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, ইউসুফ তোমার ক্ষমতা ছিল দরজা পর্যন্ত আসার, তাই এসেছো, আমার ক্ষমতায় দরজা খুলে দেওয়া। সব দরজা খুলে দিয়েছেন কিনা? সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? কাশ্মীরি মুসলমান সাহায্য করতে পারেন কিনা? ফিলিস্তিনিদের সাহায্য করতে পারেন কিনা? ইরাকিদের সাহায্য করতে পারেন কিনা? শর্ত একটাই, আল্লাহ একই আছেন, আল্লাহু সামাদ, আল্লাহ এক ক্ষমতা নিয়ে আছেন। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। তবে শর্ত হচ্ছে একটা, ওই সময়কার মুমিনদের যেরকম কি ছিল, শক্তি ছিল, সাহস ছিল, তাওহীদের ঈমান ছিল, সেটা থাকতে হবে। রোস্তমের বাহিনী, আর আপনারা জানেন খালিদ বিন ওলীদের বাহিনী যুদ্ধ হচ্ছে। খালিদ বিন ওলীদের বাহিনী মাত্র 30,000, রোস্তমের 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ হবে। রোস্তম গোয়েন্দা পাঠালো খালিদ বিন ওলীদের তাঁবুতে, দেখলো মুসলমানরা কান্দে। রোস্তম পারস্য সম্রাটের সেনাপতি, তার কাছে রিপোর্ট আসলো মুসলমানরা কান্নাকাটি করে। মনে করলো ভয়তে কান্নাকাটি শুরু করেছে, কি যুদ্ধ করবে। উনি ঢিলাঢালা যুদ্ধ করেন, 1 লাখ সৈন্য নিলেন। তারপরেও দেখে যে সর্বনাশ। যেই মুসলমানদের সম্পর্কে রিপোর্ট ছিল ওরা ভয়ে ক্রন্দন করছে, তারা তো এক একজন এমন যুদ্ধ করছে ওদের হাজার হাজার সৈন্যকে কতল করে ফেলছে। রোস্তম বলল, বেড়াকে চলো, যুদ্ধ থামাও। আবার গোয়েন্দাদেরকে পাঠালো। আজকে রাত্রেও গিয়ে দেখে মুসলমানদের তাঁবুতে কান্নাকাটি হচ্ছে। ভোর রাত্রে কান্দে সবাই। এবারে দেখলো রিপোর্ট আগেরটাই ঠিক ছিল, তাহলে কান্নাকাটির কারণটা উদ্ঘাটন করতে হবে।
এবারে তারা কান্নাকাটির কারণ তালাশ করতে লাগলো, দেখলো যে কান্নাকাটি করছে, তবে এটা মরার ভয়তে নয়, রোস্তমের সৈন্যদের ভয়তে নয়, বরং তারা কান্নাকাটি করে বলছে, রব্বুল আলামিন তোমার দিনের জন্য আগামী দিন যুদ্ধ হচ্ছে, আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন যুদ্ধ করতে করতে টুকরো টুকরো হয়ে যাই, আমি যেন সেখানে গিয়ে লুটিয়ে যাই, আমার যেন জানাজা দেওয়ার প্রয়োজন না হয়, এরকম আমাকে হিম্মত দাও, সাহস দাও, তোমার দরবারে শহীদ হওয়ার তৌফিক দান করো। এবারে রোস্তমের সৈন্যরা বুঝতে পারলো এটা আমাদের ভয়তে না। রোস্তমকে বলল, মুসলমানরা কান্দে ঠিকই, ওরা তোমার সৈন্যদের ভয়তে না বা মৃত্যুর ভয়তে নয়, ওরা তাদের আল্লাহর কাছে ক্রন্দন করে করে আল্লাহর রাস্তায় মৃত্যু কামনা করছে। জেনে রাখো তোমার সৈন্যদের কাছে মদের পেয়ালা, সুন্দরী নারী, যুবতী নারী যত প্রিয়, মুসলিম সেনাদের কাছে আল্লাহর রাহে জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। ওরা রাতের বেলায় বৈরাগী, দিনের বেলায় যোদ্ধা। আমাদেরকেও সেই গুণ অর্জন করতে হবে। কোরআনকে নিজের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা দিতে হবে, কোরআনকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে, কোরআনকে জীবনের সর্বস্তরে বাস্তবায়ন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আবার এই জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর যদি খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর পূজা, কবর পূজা লিপ্ত হয়ে যায়, তাহলে এই জাতিকে আল্লাহ তাআলা সাহায্য করবেন এরকম কোন গ্যারান্টি দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে সহিভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। রাত্র আসলে গভীর হয়ে গেছে, এজন্য আমারও বলার ওই রকম ভাবে যেরকম বলা উচিত ছিল সে হয়তো বলতে পারি নাই। আপনাদের মধ্যেও একটু এখন বিরক্তি এসে যাওয়া স্বাভাবিক। তারপর আপনারা বসে আছেন, এজন্য ধৈর্য ধারণ করেছেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কোরআনের প্রেমিক হিসাবে কিয়ামতের মাঠে ওঠার তৌফিক দান করে। আমিন।